আসসালামু আলাইকুম সবাইকে। আমরা পূর্বে একটা ভিডিও দিয়েছিলাম কুচে মাছ খাওয়ার। কুচে মাছ খাওয়ার ভিডিওতে আমরা আপনাদেরকে বলেছিলাম কিভাবে রেসিপি বানাবো। রেসিপি বানানোর জন্য ভিডিওটা আপনাদেরকে দিচ্ছি, একটা রেসিপি ভিডিওটা সবাই দেখুন। রেসিপি সুস্বাদু করার জন্য আমরা প্রথমেই দিয়ে নিলাম কলার গাছের কাগনা, কলার গাছের অর্ধেক কাগনা। তারপরে কাগনাগুলো আমরা সিদ্ধ করে নিব সুন্দরভাবে। একটি কড়াইয়ে হলুদ, নুন এগুলা দিয়ে আমরা এটি সিদ্ধ করে নিব। সিদ্ধ করার জন্য একটি কড়াইয়ের মধ্যে কাগনা এবং যা যা দেন, আপনি আলু দিতে পারেন, এগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। পর্যাপ্ত পরিমাণের লবণ দিব। সব কিছু দেওয়ার পরে আমরা কিছুক্ষণ এই জিনিসটা মিশ্রণটা নাড়াচাড়া করব, যাতে জিনিসটা প্রপারলি ভালোভাবে সিদ্ধ হয়। সিদ্ধ হওয়ার পরে আমরা আমাদের পেঁয়াজ, তারপরে মরিচ এগুলা কেটে এবং মাংসটা একবার একটু সিদ্ধ করে নিব। মাংস সিদ্ধ করে নেওয়ার জন্য প্রয়োজনীয় মশলা পেঁয়াজ, তারপরে আপনার পর্যাপ্ত পরিমাণের যাবতীয় মশলা, ধনে গুঁড়া, তারপরে আমরা জিরা দেইনি। এগুলো করে নেওয়ার পরে আমরা এইটি কিছুক্ষণের জন্য রেখে দিব, ঠিক আছে। তার আগে আমরা ভালোভাবে সিদ্ধ করে নেব, পর্যাপ্ত তেল দিব। সিদ্ধ করার পরে এইটি এরকম একটা কালার আসবে। এই কালারটা আসা পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। তারপরে এই মাংসের ভিতরেও আপনারা কিছু হলুদ দিবেন। হলুদ দেওয়ার পরে মরিচ দিবেন পর্যাপ্ত, আপনারা যেটা খেলে ভালো লাগবে সেই রকম পরিমাণের মরিচ হলুদ আমরা সব দিয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরে এই যে আমাদের মশলা বাটা শেষে আমরা এই মশলাগুলো ওই মাংস সিদ্ধ করে নেওয়ার পরে মশলাগুলো এবং ওই কলার গাছের ওইটা শুদ্ধ আমরা এই মাংস সহ পাক করে নিব। পাক করে নেওয়ার জন্য আমরা দেব বেশি করে মশলা, সব কিছু মশলার সংমিশ্রণ আবার দিব নতুন করে দিয়ে। এইটা আমরা প্রথমে একটু তেলানি দিয়ে নিব। তেলানি দিয়ে নেওয়ার জন্য এরকম অবস্থায় মরিচ পেঁয়াজ এগুলো দিয়ে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করতে করতে যখন এটা একটা প্রপার একটা কালার আসবে, পুরোপুরি সুন্দর একটা পোড়া কালার আসার পর আমরা এখানে তেল দিয়ে নিব। আমাদের বাজেট কম, তাই আমরা কম তেল কিনছি, আপনারা চাইলে আরও বেশি তেল দিতে পারেন। যত তেল দিবেন তত সুস্বাদু হবে। তেল দেওয়ার কিছুক্ষণ পর আবার নাড়াচাড়া করার পরে এইটা যখন হয়ে যাবে, তেলানি হয়ে যাবে, ঠিক এরকম কালার চলে আসবে, তখন আপনারা আরও কিছুক্ষণ নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করতে করতে এটা একটা প্রপার যখন তেলানি হয়ে যাবে, তখন আমরা এর ভিতর আমাদের সিদ্ধ করে নেওয়া ওই যে আপনার কলার গাছের কাগনা এবং কুচে মাছটি এর ভিতরে দিয়ে দেব। দেওয়ার পরে কিছুক্ষণ আমরা নাড়াচাড়া করব। কুচে মাছগুলো আগে আপনারা প্রথমে শিওর হয়ে নেবেন ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা এবং কাগনাটা সিদ্ধ হয়েছে কিনা। স্বাদের ব্যাপার আছে, স্বাদটা ভালো করার জন্য সিদ্ধ করে নেবেন। তাই তো আমরা পুরোপুরি সব কিছু দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর এই জিনিসটা আমরা এখন অনেকক্ষণ ধরে বয়েল করব, একদম এটা আমাদের লাস্ট প্রক্রিয়া। এই বয়েল করে নিয়ে একদম আমাদের প্রপার রান্না শেষ হয়ে যাবে। আপনারা দেখুন। ততক্ষণ আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমরা একটা তালের ভিডিও দিয়েছিলাম, তালের ভিডিওতে আপনারা ভালো একটা রেসপন্স দিয়েছিলেন। আপনাদের জন্য এরপরে আমরা নিয়ে আসবো একটা তালের একটা রেসিপি, যেটা এখন পর্যন্ত কেউ নিয়ে আসেনি। তালের রেসিপির ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তালের রেসিপিটি বানাবো আমরা দুধ দিয়ে এবং তালের শাঁস দিয়ে। ভিডিওটি আমাদের চ্যানেলে পাবেন। জাল করার পরে এরকম হবে, তেল দিয়ে ভালো মতো জাল করার পর আমাদের কুচে মাছের সংমিশ্রণটা এরকম হবে। এরকম না হওয়া পর্যন্ত আপনারা জাল করবেন। জাল করে এরকম কালার আসলে প্রস্তুতি। এখন আমরা খাবো এবং খাওয়ার সময় সবার একটা ছোট্ট করে রিভিউ নিব। দেখেন আপনারা কত সুন্দর হয়েছে। সবাই খেয়ে খুব মজা পেয়েছি। দেখুন, শুনে দেখুন সবার মুখে মুখে।